তাই যখন মহিষাসুর অত্যন্ত তপস্যা করলেন আর সেখানে ভগবান ব্রহ্মা এলেন যে কি বর চাও তুমি মহিষাসুর? আপনি আমাকে যদি বর দিতে চান তাহলে আমাকে অমর করে দিন, আর যদি না দিতে পারেন তাহলে আমার কোনো বর দরকার নেই। এই কথা বললেন। তখন ভগবান ব্রহ্মা বললেন, না, এই জগতে কেউ অমর হতে পারে না দেবতা ছাড়া, তুমি অন্য কোনো বর চেয়ে নাও। তখন মহিষাসুর মনে মনে চিন্তা করলেন যে কি বর নেওয়া যায়। মহিষাসুর ভেবেছিলেন এই জগতে পুরুষ তো আমাকে জয় করতে পারবে না, পুরুষ আমার সঙ্গে লড়াই করে জিততে পারবে না, কারণ দেবতাদের মধ্যে ইন্দ্রদেব তিনি পরাজিত হয়েছে, সিংহাসন ছেড়ে চলে গেছে, দেবতা সবাই এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমাকে কি বধ করতে পারবে? আমি এমন কিছু বর নেব যে বরের ফলে আমাকে বধ করতে পারবে না। তাই তিনি মনে মনে চিন্তা ভাবনা করলেন, মহিষাসুর যে দেবতারা আমাকে বধ করতে পারে না, তাহলে নারী তো আমাকে বধ করতে পারবেই না, তাহলে আমাকে এই বর নিতে হবে যে নারী ছাড়া আমাকে কেউ বধ করতে পারবে না। তাই মহিষাসুর ভগবান ব্রহ্মাকে বললেন যে আপনি যদি দিতে চান বর তাহলে এই বর দিন, কোন মহিলা ছাড়া, কোন স্ত্রী ছাড়া আমাকে বধ করতে যেন না পারে। মহিষাসুর তো মনে মনে ভেবেছিলেন যে নারী আমাকে কি করবে, নারীর কি ক্ষমতা আছে, যে নারীকে চেনে সে চিনে, আর যে চিনে না সে চিনে না। নারী মানুষকে বাঁচাতে পারে, মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে, কারণ এই কলিযুগে আমি দেখেছি একটি নারী এমন ভাবে নিচে কথা বলছে যে সীমার বাইরে, স্বামীর সঙ্গে এমন ভাবে ছল করছে সীমার বাইরে, কারণ এই কলিযুগের প্রভাব অত্যন্ত গতিতে বয়ে যাচ্ছে। এই কলিযুগের প্রভাবে নারী পুরুষ অন্যজনের প্রতি আকর্ষিত হচ্ছে, কারণ এই কলিযুগে পাপে মোহিত হয়ে গেছে। যেন এই পাপ ছাড়া আর কিছু নেই জগতে। পাপকে শেষ করার জন্য একটি কর্তব্য পালন করতে হবে, তাতে সব পাপ নষ্ট হয়ে যাবে। কি করতে হবে? বাড়িতে যদি দুঃখ কষ্ট, যদি পয়সা অভাব হয় তাহলে ভগবান শিবের কাছে যান, যদি দুঃখ কষ্ট হয় তাহলে ভগবান শিবের কাছে যান। বাড়ি থেকে দুধ নিয়ে যদি ভগবান শিবের উপরে অর্পণ করা হয় তাহলে সব দুঃখ কষ্ট নিরাশ দূর হয়ে যায়। আর যদি কেউ লক্ষ্মী প্রতিমার আকাঙ্ক্ষা করে, মানে ধন সম্পত্তির আকাঙ্ক্ষা করে, তাহলে বেল পাতা দিয়ে ভগবান শিবের পূজা করতে হবে। শঙ্খ পুষ্প দিয়ে ভগবান শিবের পূজা করতে হবে। ব্রাহ্মণ যদি 1 লক্ষ শঙ্খ পুষ্প দিয়ে শিবের পূজা করে তাহলে সব পাপ তো নাশ হয়ে যায়, তার বাড়িতে ধীরে ধীরে মা লক্ষ্মী আসে। আর এই কাজটি মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে করতে হবে। আর যদি বিবাহ দোষ হয় বা বিবাহ যদি না হয়, যদি সুন্দর সুশীলা কন্যা না পায় কেউ বিবাহের জন্য, তাহলে ভগবান শিবের মন্দিরে যেতে হবে, বেল ফুল দিয়ে ভগবান শিবের পূজা করতে হবে, মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে, তাহলে ভগবান শিব ধীরে ধীরে সব কিছু পাপ ও সব দোষ দূর করে দেবে, তারপরে তার বিবাহ সম্পূর্ণ করে দেবে। কারণ আমার ভোলা মহেশ্বর ভগবান শিব, আমার তিলকীনাথ, তিনি সব কিছু পারেন। ভগবান বিষ্ণুকে সুদর্শন চক্র দিয়েছেন, দেবতাদের এমন কিছু বর দিয়েছে যে দেবতারা ধন্য হয়ে গেছে।